নমস্কার বন্ধুরা, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যেটি এখন উত্তর পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। এটি মূলত ২৬ তারিখ রবিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপকূলে আঘাত হানবে, এতটা জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। যার কারণে উত্তাল হবে সমুদ্র, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দপ্তরের আপডেট পাওয়ার পরেই উপকূলীয়বর্তী এলাকায় সতর্কতায় শুরু হয়েছে মাইকিং। 23 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে ঝোড়ো হাওয়া ও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকবে, আপনারা কেউ সমুদ্রে যাবেন না, আপনারা নিরাপদে থাকবেন। কিভাবে এগোবে ঘূর্ণিঝড় রেমাল, কোন পথ দিয়ে কত কিলোমিটার গতিবেগে এগোবে জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন এলাকায় ভারী বৃষ্টিপাত হবে, আবহাওয়া দপ্তর নতুন কি আপডেট দিয়েছে ঘূর্ণিঝড় সম্পর্কে, সেটাই বিস্তারিতভাবে জানাবো। তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা দেখছেন হেল্পার কেডি ইউটিউব চ্যানেল, সব খবর সবার আগে। আতঙ্ক নয়, সতর্ক থাকুন সঠিক আপডেটের সাথে। দেখুন, বর্তমানে নিম্নচাপটি শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ রূপে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে, যা কিনা পশ্চিমবঙ্গের ক্যানিং থেকে ৮১০ কিলোমিটার দূরে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৮০০ কিলোমিটার দূরে অবস্থান করছে বর্তমানে এই সুস্পষ্ট অতি গভীর নিম্নচাপটি, যা কিনা ক্রমশই শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে উপকূলের দিকেই। বর্তমানে মধ্য বঙ্গোপসাগরে যে অতি গভীর নিম্নচাপটি অবস্থান করছে তা শনিবার নাগাদ কিন্তু সকালের দিকেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে, যেটি ক্রমশই উত্তর পূর্ব দিকে এগিয়ে আসবে এবং উত্তর পূর্ব দিকে এগোনোর সময় সে আরও শক্তি সঞ্চয় করবে। শক্তি সঞ্চয় করে রবিবার দুপুর কিংবা সন্ধ্যার মধ্যে, অর্থাৎ ২৬ তারিখ ২৬শে মে রবিবার সন্ধ্যা কিংবা দুপুরের মধ্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকা এবং বাংলাদেশের কলাপাড়া, খেপুপাড়া এবং বাংলাদেশের সুন্দরবনের কিছুটা এলাকা, এর মাঝ বরাবর দিয়ে কিন্তু উপকূলে আঘাত হানবে এই ঘূর্ণিঝড় রেমাল, যার প্রভাবে কিন্তু এই উপকূলীয়বর্তী এলাকায় ভালো পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় রেমাল যখন উপকূলীয়বর্তী এলাকায় আঘাত হানবে, মূলত আবহাওয়া দপ্তর জানাচ্ছে ১০০ কিলোমিটার গতিবেগে এর কিন্তু ঝড়ের দাপট থাকতে চলেছে। মূলত ১০০ কিলোমিটার গতিবেগেই এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করতে পারে, এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১২০ কিলোমিটার, এমনটাই কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর। সম্ভাবনাটা হচ্ছে ২৬ তারিখে রাত্রিবেলাতে, মধ্যরাত্রে। সেই সময় হয়তো উইন্ড স্পিড আপনার 100 কিলোমিটার পার আওয়ারের মতো হওয়ার সম্ভাবনা আছে আর কি। ঘূর্ণিঝড় রেমাল মূলত পশ্চিমবঙ্গের হলদিবাড়ি, ফেজারগঞ্জ, নামখানা এবং এদিকে যদি আমরা দেখি জয়নগর, গোসাবা, হলদিয়া, এই বরাবর কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলেই আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় রেমাল। এর প্রভাবে বাংলাদেশেও ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে, বাংলাদেশের সুন্দরবনের যে সমস্ত এলাকা রয়েছে সেখানে। তারপরে দেখতে পাচ্ছেন শ্যামনগর, এদিকে যদি আমরা দেখি পাথরঘাটা, কালাপাড়া, খেপুপাড়া, মাথাবেরিয়া, মোংলা সমুদ্র বন্দর এবং যদি আমরা দেখি এদিকে খুলনা, বরিশাল, সাতক্ষীরা, এই সমস্ত এলাকায় কিন্তু রবিবার দিন ভালো পরিমাণে ঝড়ের দাপট থাকতে চলেছে। এই ঘূর্ণিঝড়ের ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরেও এবং বাকি ৬ জেলাতেও কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি হবে রবিবার এবং সোমবারে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, এই সমস্ত জায়গায় কিন্তু বেশ ভালো পরিমাণে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ বললাম। এবং বাংলাদেশে যদি আমরা দেখি খুলনা, বরিশাল, কালাপাড়া, এর পাশাপাশি যখন এটি এগিয়ে যাবে দেখতে পাচ্ছেন কতটা শক্তি সঞ্চয় করে এটি কলকাতার উপর দিয়ে কিন্তু সরাসরি এটি প্রবেশ করে যাবে। তখন কিন্তু দক্ষিণবঙ্গের পুরো এলাকা জুড়ে বৃষ্টিপাত চলবে এবং ঝড়ের কিন্তু দাপট থাকবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার সতর্কবার্তা রয়েছে। যদি আমরা দেখি বাংলাদেশের দিকে, তাহলে সিলেট, এদিকে হচ্ছে শিলচর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এবং নিচের দিকে যদি আমরা দেখি চিটাগং, মহেশখালী, এই সমস্ত উপকূলীয়বর্তী এলাকায় কিন্তু ঝড়ের দাপট থাকবে রবিবার এবং সোমবার, মঙ্গলবার কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। বজ্রবিদ্যুৎ সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও। শনিবার সকালে নিম্নচাপ অবস্থান করবে মধ্য পূর্ব বঙ্গোপসাগরে, তারপর এটি আরও উত্তর দিকে এগিয়ে ২৬ তারিখে আছড়ে পড়তে পারে বাংলা ও বাংলাদেশের উপকূলীয়বর্তী অঞ্চলে। তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।